এমন এক প্লেট মোমো যদি বাহির থেকে কিনে খেতে যান তাহলে কিন্তু গুনতে হবে অনেকগুলো টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এক্সপিরিয়েন্স উইথ ইতি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুরগির এক পিস বুকের মাংস দিয়ে ঠিক এমন মোমো কিন্তু তৈরি করে ফেলা যায় বাসাতেই খুব সহজে। মুরগির বুকের অংশটা ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি ১ চা চামচ ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিয়েছি সয়া সস, এখানে ১ চা চামচ। এরপর খুব ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিয়েছি। অপর পাশে নিয়েছি ২ কাপ ময়দা। ময়দাটাকে নরমাল যে টেম্পারেচারের পানি সেটা দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। ডোটা নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও অথবা যে কোনো বোতলের মুখা মানে যে কোনো বয়ামের মুখা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এই তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, মানে ছোট ছোট যে লুচি হয় লুচির থেকেও ছোট করে কেটে নিচ্ছিলাম মোমো শেপ দেওয়ার জন্য। এরপর আমি প্রত্যেকটা রুটির ভিতরে ওই যে আগে যে চিকেন কিমার পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো প্রত্যেকটার ভিতরে চিকেন কিমাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মোমোর শেপ দিব। দেখুন আমি খুব সহজ একটা শেপ দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। প্রথমে মাঝখান থেকে মুখটা বন্ধ করে এক পাশে ৩টা কুচি, তারপরে অপর পাশে ৩টা কুচি দিয়ে দিব। মোমোর শেপ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে এই শেপটা দিয়েছি। তবে চেষ্টা করেছি সবচেয়ে সহজ যে শেপ সেটা দিয়েই আপনাদের কাছে দেখানোর। তো আমার মোমোর শেপ কিন্তু প্রায় দেয়া শেষ। আমার তৈরি হয়ে গেল এখন সবগুলো মোমো। এখন মোমোটাকে আমি একপাশে রেখে দিয়ে তৈরি করব চাটনি। চাটনি বলতে সস তৈরি করব, যে সসটা হচ্ছে এই মোমোর সাথে পরিবেশন করব। ৫ টাকা দামের যে তেঁতুলের চাটনি থাকে সেই চাটনি নিয়েছি, নিয়েছি টমেটো সস, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই এরপর বিট লবণ দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে একটা সস তৈরি করে নিব। এই সসটা কিন্তু খেতে ভীষণ মজা। অপর একটা পাত্রে আমি বেশ কিছুটা পানি দিয়ে যে মোমোগুলো তৈরি করে রেখেছিলাম সেই মোমোগুলো দিয়ে ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল বাসাতেই খুব সহজে ঠিক দোকানের মতো মোমো। এটা খেতে যেমন মজাদার ঠিক তেমনি স্বাস্থ্যকর, কারণ দোকানের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয় না। বাসাতেই খুব সহজে এই মোমোটা তৈরি করে ফেলতে পারবেন।